এই মুহূর্তে আমি রামকৃষ্ণ মিশনের গেটের সামনে কেন এসেছি ভিডিওটা দেখুন। হরে কৃষ্ণ এভরিওয়ান, রাইট নাও আমি এসেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। আমার মিশন, যেখান থেকে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি পড়াশোনা করে, তো সেই মিশনে এসেছি। তার কারণ হচ্ছে বেসিক্যালি মানুষকে বলতে শোনা যায় যে যারা ইস্কনের গীতা পড়ে, ইস্কনের গীতাতে শ্রীকৃষ্ণকে বড় করে দেখানো হয়েছে, গীতাতে শ্রীকৃষ্ণ আছে, অন্যান্য গীতা পড়লে এরকম কিছু লেখা থাকবে না। তো সেটাই আমি আপনাদেরকে আমিও দেখতে চাই যে রামকৃষ্ণ মিশনের গীতাতে কোনো শ্রীকৃষ্ণ নিয়ে উল্লেখ আছে কি না, কুরুক্ষেত্রের যুদ্ধ অর্জুনকে নিয়ে কোনো উল্লেখ আছে কি না, সেটা নিজেকে আমাকে তো রিসার্চ করতে হবে, জানতে হবে না, নিজেকে জানার জন্য। তো রামকৃষ্ণ মিশনে রাইট নাও চলে এসেছি। তো সামনেই হচ্ছে বুক স্টল। এই গীতা চোখে পড়ল, শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতার প্রচুর রকমের আছে, শ্রী চণ্ডী, গীতা তত্ত্ব, শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই বইটা আমি তুলে নেব। করেছি শ্রী ভগবানের কৃপা, স্বামী অপূর্ণানন্দ মহারাজ। হ্যাঁ, তো আমি পরপর করে খুললাম, করব। এই ভূমিকায় দেখুন এখানে বড় করে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সর্বোত্তম, অর্থাৎ হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার সর্বস্ব, গীতায় ধ্যান আছে। গীতা সম্বন্ধে এই যে শ্রীকৃষ্ণ বলছেন, তাহলে আপনারা যে বারবার বলেন যে এক একটা গীতা এক এক রকম, রামকৃষ্ণদেবের গীতাতে কখনোই ভগবান শ্রীকৃষ্ণ থাকে না, হচ্ছে এটার মিল খুঁজে পাওয়া যায় না, ওদের জিনিসটা আলাদা, আপনাদের জিনিসটা আলাদা। অ্যাকচুয়ালি এই ধারণাটা ভুল। কারণ আমরা নিজের ধর্ম তো জানি না। আমরা মন্দিরে তখনই পুজো দিতে যাই যখন মন্দিরে ভিড় করি, যখন মন্দিরে ভোগ বিতরণ হয়। তো সুতরাং নিজের ধর্মকে জানার জন্য একটু পড়াশোনা করতে হবে, তবে জানা যাবে। একটা সময় স্বামী বিবেকানন্দ নিজের ধর্মকে বিশ্বাস করতেন না, ভগবান বিশ্বাসী ছিলেন না, কিন্তু রামকৃষ্ণদেব নিজের ভগবানকে বিশ্বাস করিয়েছিলেন এবং তাকেই গুরু মেনেছিল। অর্থাৎ আপনি যে গীতাই পড়ুন সেখানে শ্রীকৃষ্ণ থাকবেই। তো এটা আমি প্রমাণ করিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। রামকৃষ্ণ মিশনের আরও এক শ্রীমদ্ ভগবদ্ গীতা সরল বাংলা অনুবাদ, অর্থাৎ সংস্কৃত ভাষাটা সরল বাংলায় অনুবাদ করা আছে। এখানে এই গীতার কভারে দেখুন শ্রীকৃষ্ণের ছবি। এরপরেও আপনারা কি করে বলেন ইস্কনের গীতা কৃষ্ণকে বড় করে তোলে? যারা বলেন ইস্কন কৃষ্ণকে বড় করে তোলে, তাহলে রামকৃষ্ণ মিশনে তো কোনো কৃষ্ণ ঠাকুরের মূর্তি নেই, তাহলে শ্রীকৃষ্ণের ছবি কেন গীতায় আছে? আপনারাই বলুন।